নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব কারকের চতুর্থ পর্বটি। এই পর্বে আমরা বিভক্তি ও অনুসর্গের পার্থক্য দেখে নেব। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের বিষয়বস্তু। লক্ষ্য করো, আজকের আমাদের আলোচ্য বিষয় হলো বিভক্তি ও অনুসর্গ। এই পর্বে আমরা বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য আলোচনা করব। এখানে দেখো আমি লিখেছি, আপাত দৃষ্টিতে বিভক্তি ও অনুসর্গ অভিন্ন বলে মনে হয় বটে, কিন্তু উভয়ের মধ্যে পার্থক্যটুকু বিশেষভাবে লক্ষণীয়। অর্থাৎ আপাত দৃষ্টিতে আমাদের বিভক্তি ও অনুসর্গকে অভিন্ন অর্থাৎ একই বলে মনে হয়, কিন্তু উভয়ের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে, যেগুলি আমরা এক এক করে এরপর দেখে নেব। এখানে দেখো আমি কলাম করেছি বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য। এরপর আমরা এক এক করে পার্থক্যগুলি লক্ষ্য করব। এক নম্বরে আমি লিখেছি বিভক্তি চিহ্নের নিজস্ব কোনো অর্থ নেই, অনুসর্গের নিজস্ব অর্থ আছে। অর্থাৎ বিভক্তি চিহ্নগুলির নিজস্ব কোনো অর্থ থাকে না, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ থাকে। তো চলো এরপর আমরা দ্বিতীয় নম্বর পার্থক্যটি দেখে নিই। বিভক্তি চিহ্নের স্বতন্ত্র প্রয়োগ নেই, অনুসর্গের স্বতন্ত্র প্রয়োগ আছে। অর্থাৎ বিভক্তি চিহ্নগুলির স্বতন্ত্র প্রয়োগ থাকে না, এগুলি শব্দের শেষে যোগ হয়, কিন্তু অনুসর্গের স্বতন্ত্র প্রয়োগ লক্ষ্য করতে পারি আমরা। যেমন দেখো আমি এখানে দুটি পার্থক্য লিখেছি। প্রথম পার্থক্যটি হলো বাস স্ট্যান্ডে আমার জন্য একটু অপেক্ষা করো। এখানে যে অপেক্ষা এই পদটি দেখতে পাচ্ছ, এটি দেখো আমি বোল্ড করে অরেঞ্জ কালার দিয়ে লিখেছি যাতে তোমাদের চোখে পড়ে। অর্থাৎ বাস স্ট্যান্ডে আমার জন্য একটু অপেক্ষা করো অর্থাৎ দাঁড়াও। ঠিক আছে, তাহলে এখানে অপেক্ষা এখানে অনুসর্গ নয়, এখানে ক্রিয়ার অঙ্গ রূপে ব্যবহার হয়েছে। তাই এখানে আমরা অনুসর্গের স্বতন্ত্র প্রয়োগ লক্ষ্য করতে পারছি। তো চলো এরপর আমরা আরেকটি উদাহরণ দেখে নিই। এমন পাণ্ডব বর্জিত দেশে 5 দিন থেকে লাভ কি? তাহলে এখানে লক্ষ্য করো, পাণ্ডব বর্জিত অর্থাৎ 5 জন যেখানে নেই, তাহলে এমন পাণ্ডব বর্জিত দেশে অর্থাৎ যেখানে 5 জন নেই সেরকম দেশে 5 দিন থেকে লাভ কি? তাহলে এখানে দেখো থেকে যে পদটি আছে এটি কিন্তু অসমাপিকা ক্রিয়া, এখানে এখানে এটি কিন্তু অনুসর্গ নয়। তাহলে এখানে আমরা অনুসর্গের স্বতন্ত্র প্রয়োগ লক্ষ্য করলাম। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই বাকি পার্থক্যগুলো দেখে নিতে। লক্ষ্য করো, এখানে দেখো বিভক্তি ও অনুসর্গের পার্থক্যের 3 নম্বর পার্থক্য আমি লিখেছি বিভক্তি চিহ্নটি শব্দের সঙ্গে একেবারে একাঙ্গ হয়ে যায়, কিন্তু অনুসর্গ শব্দটির ডান দিকে একটু তফাতে বসে, কখনোই শব্দটির সঙ্গে যুক্ত হয়ে বসে না। অর্থাৎ বিভক্তি চিহ্নকে আমরা দেখেছি শব্দের সঙ্গে একেবারে একাঙ্গ হয়ে যায়, অর্থাৎ একেবারে মিশে যায়, কিন্তু অনুসর্গটি কখনোই শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে না। এটি শব্দটির ডান দিকে অর্থাৎ একটু পরে তফাতে বসে অর্থাৎ পার্থক্যে বসে। এটি আমরা ভালোভাবে লক্ষ্য করতে পারি। তো চলো এরপর আমরা বিভক্তি অনুসর্গের 4 নম্বর পার্থক্যটি দেখে নিই। বিভক্তি চিহ্ন সবসময় শব্দটির অন্তেই বসে, কিন্তু অনুসর্গ শব্দটির পরেও বসে, আবার স্থান বিশেষে শব্দটির পূর্বেও বসে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে বিভক্তি চিহ্ন কি হয়, সব সময় শব্দটির অন্তে অর্থাৎ শেষেই বসে, কিন্তু অনুসর্গ ম্যাক্সিমাম ক্ষেত্রে শব্দের পরেই বসে। কারণ আমরা জানি অনু অর্থাৎ পরে, তাহলে অনুসর্গ ম্যাক্সিমাম ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে কি বসে, শব্দের পরে বসে। কিন্তু স্থান বিশেষে আমরা দেখতে পাবো যে শব্দের পূর্বেও বসে অনুসর্গ। যেমন দেখো এখানে আমি একটি উদাহরণ আলোচনা করেছি, বিনে শিহরি কেমনে করি নয়ন বাড়ি সংবরণ। এখানে এই লাইনটির অর্থ হলো বিনে শিহরি অর্থাৎ শিহরি বিনা, কেমনে করি অর্থাৎ কিভাবে করব, নয়ন বাড়ি সংবরণ অর্থাৎ চোখের জলকে আটকাবো, ঠিক আছে, বা আড়াল করব। সংবরণ অর্থাৎ আটকানো। তাহলে এখানে লক্ষ্য করো বিনে এখানে এটি অনুসর্গ, এটি কিন্তু শব্দের প্রথমে ব্যবহার হয়েছে বা পূর্বে বসেছে, এটি এর ব্যতিক্রম বলতে পারো। তাই এটি লেখা আছে যে অনুসর্গ ম্যাক্সিমাম ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে শব্দের পরে বসে, আবার কিন্তু স্থান বিশেষে শব্দের পূর্বেও বসে। এরপর দেখো আমি এখানে একটি হাইলাইটার লিখেছি যেটিকে আমি ব্লু বেস এবং রেড আউটলাইন দিয়ে হাইলাইট করেছি। এটি কিন্তু তোমরা পার্থক্যে লিখবে না, এটি তোমাদের বোঝার জন্য আমি এখানে আলোচনা করছি। বিভক্তি চিহ্ন কিরকম দেখো, শব্দের শেষে বসে, এটি আমি এভাবে দেখিয়েছি, বুলবুলিতে ধান খেয়েছে। এখানে বুলবুলিতে, এটি বুলবুলি মূল শব্দ, তার সঙ্গে তে এটি বিভক্তি। তাহলে এখানে দেখো বিভক্তিটি কি শব্দের শেষে ব্যবহার হয়েছে বা শব্দের অন্তে বসেছে। এরপর চলে এসো শব্দটির পরে অনুসর্গের ব্যবহারে। এখানে আমি লিখেছি স্বপ্ন দিয়ে তৈরি সেদের স্মৃতি দিয়ে ঘেরা। এখানে দিয়ে যে পদ দুটি আছে এখানে, এই দুটি কিন্তু অনুসর্গ, এগুলি দেখো শব্দের পরে ব্যবহার হয়েছে, স্বপ্ন দিয়ে, স্মৃতি দিয়ে। তাহলে এখানে দিয়ে এই অনুসর্গটি কি হয়েছে, শব্দের পরে ব্যবহার হয়েছে।
এরপর আমরা দেখে নেব শব্দের পূর্বে অনুসর্গের ব্যবহার। আরেকটি উদাহরণ, এখানে তো আমরা একটি উদাহরণ আলোচনা করে এসেছি, বিনে শিহরি। এখানে আমরা আরেকটি উদাহরণ লক্ষ্য করব। দেখো এখানে, বিনা কাজে বাজায়ে বাঁশি কাটবে সকাল বেলা। অর্থাৎ বিনা কাজ করে, অর্থাৎ কোনো কাজ ছাড়াই শুধুমাত্র বাঁশি বাজিয়ে সকল বেলা অর্থাৎ সারা বেলা কেটে যাবে। এখানে বিনা এই পদটি অনুসর্গ, যেটি কিন্তু শব্দের আগে ব্যবহার হয়েছে। কাজে এই শব্দটির আগে বিনা অনুসর্গটি ব্যবহার হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই দুটি পার্থক্য। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। লক্ষ্য করো, বিভক্তি ও অনুসর্গের অন্তিম ও শেষ পার্থক্য আমি লিখেছি 5 নম্বরে। একটি বিভক্তি দ্বারাই পদটির সংখ্যাকারক সম্বন্ধে ধারণা স্পষ্ট হয়ে ওঠে। অতিরিক্ত কোনো বিভক্তি চিহ্নের জন্য অপেক্ষা করতে হয় না। কিন্তু অনুসর্গ থাকা সত্ত্বেও পূর্ববর্তী পদটির অন্য বিভক্তি চিহ্নের বা আরেকটি অনুসর্গের অপেক্ষা করে, এমনকি অনুসর্গটিও কখনো শব্দ বিভক্তি যুক্ত হয়ে নামপদটির পরে বসে। তাহলে দেখো এখান থেকে আমরা বুঝতে পারছি একটি বিভক্তি চিহ্ন কোনো পদের কি হয়, সংখ্যা কারক সম্পর্কে ধারণা আমাদের স্পষ্ট করে দেয়। তখন আমাদের অতিরিক্ত কোনো বিভক্তি চিহ্নের জন্য অপেক্ষা করতে হয় না, একটি বিভক্তি যথেষ্ট সেই পদটির সংখ্যা অর্থাৎ একবচন না বহুবচন সেটি জানার জন্য, কিংবা কারক বোঝার জন্য। কিন্তু অনুসর্গের ক্ষেত্রে এটি হয় না, অর্থাৎ অনুসর্গের ব্যবহার থাকা সত্ত্বেও সংখ্যা কারক সম্বন্ধে আমাদের ধারণা স্পষ্ট হয় না। তার জন্য আমাদের অপেক্ষা করতে হয়, কিসের জন্য না, তার পূর্ববর্তী পদটির অন্য বিভক্তি চিহ্নের জন্য অথবা আরেকটি অনুসর্গের জন্য অপেক্ষা করতে হয়। এমনকি কখনো কখনো কি হয়, অনুসর্গটি শব্দ বিভক্তি যুক্ত হয়ে নাম পদের পরে বসলে তবেই কিন্তু আমরা তার সংখ্যা কারক সম্পর্কে ধারণা লাভ করতে পারি। তো আশা করি তোমরা আজকের আলোচনাটি বুঝতে পেরেছো। আজ তবে এ পর্যন্তই থাক। বাড়িতে কয়েকবার দেখে নাও, তাহলেই তোমরা বিষয়টা বুঝতে পেরে যাবে। আর এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। টাটা।